রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ফাশাফাহু মিন আশরাতি মিন আহলি বাইতিহি কদ ওয়াজাবাত লাহু ফিন্নার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা যদি সেই কোরআনের তেলাওয়াত করো, কোরআনকে গাইডলাইন মানো, কোরআনকে অভিভাবক মানো, কোরআনের হালালকে হালাল হিসাবে গ্রহণ করে নাও, কোরআনের হারামকে ঘৃণার সাথে বর্জন করে নাও। যখন তোমরা কোরআনের হালালকে হালাল হিসাবে মেনে নেবে, হারামকে ঘৃণার সাথে বর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিনা হিসাবে বিনা আযাবে আল্লাহর জান্নাতে ঢুকায় দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু কোরআন তোমাদেরকে জান্নাতে ঢুকাবেই না, এই জায়গায় বলা হয়েছে মান আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু কদ ওয়াজাবাত লাহু ফিন্নার। যেই ব্যক্তিটা এই কোরআনের হালালকে হালাল হিসাবে মেনে নেবে, হারামকে ঘৃণার সাথে বর্জন করবে, সেই ব্যক্তি তো জান্নাতে যাবেই। শুধু তাই নয়, সেই ব্যক্তির সাথে কমপক্ষে 10 জন মানুষ নিয়ে সেই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। কয়জন ব্যক্তি? কমপক্ষে 10 জন ব্যক্তি নিয়ে জান্নাতে প্রবেশ করবে। কোন 10 জন ব্যক্তি? রাসূলুল্লাহ বলেছেন কদ ওয়াজাবাত লাহু ফিন্নার। যেই ব্যক্তিটার জান্নাতের ফয়সালা হয়ে গেছে, কদ এই মাত্র এখন জাহান্নামে নিক্ষেপ করবে, এরকম 10 জন মানুষকে সে হাতে ধরে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। বলেন সুবহানাল্লাহ।